প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএ ফাইনাল কোশ্চেনে স্বাগতম। সাথে আছে আমি এমডি শরফ হোসেন। নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ৭ এর জারণ সংখ্যা নির্ণয়ের সংজ্ঞাটি নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আজকে জারণ সংখ্যার সংজ্ঞা শিখব। এখানে লেখা আছে কোন যৌগ গঠনের সময় কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে, ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। নিরপেক্ষ বা মুক্ত বা পরমাণু অবস্থায় মৌলের জারণ সংখ্যা 0 ধরা হয়। পরবর্তী যে বিষয়টা আমরা এখানে নোট করে রেখেছি সেটা হচ্ছে জারণ সংখ্যা। ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতুর জারণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক। এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড একটি